অন্যদিকে যে খবর দেখাচ্ছিলাম একটু আগেই, বুধবার আজ দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন এবং ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী। দেখতে পাচ্ছেন সেই ছবি দেখতে পাচ্ছেন। আজ পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘার জগন্নাথ মন্দির। বুধবার উদ্বোধন রয়েছে মন্দিরের এবং বর্তমানে পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে প্রস্তুতি, শেষ মুহূর্তে প্রস্তুতি ঠিক কতটুকু বাকি রয়েছে বা সমস্ত দিক সম্পন্ন হয়েছে কিনা বিভিন্ন বিষয়ে খতিয়ে দেখতে তিনি ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন এবং দেখতে পাচ্ছেন সেই ছবি। একেবারে সরাসরি দেখতে পাচ্ছেন এনকেটিভি বাংলার পর্দায় মুখ্যমন্ত্রী রয়েছেন। তিনি দীঘার জগন্নাথ মন্দিরে সমস্ত বিষয় ঘুরে দেখছেন, সরেজমিনে সমস্ত পরিস্থিতি খতিয়ে দেখছেন, প্রস্তুতি খতিয়ে দেখছেন। তার সঙ্গে রয়েছেন আধিকারিকরা, জেলা প্রশাসন তারা রয়েছেন, পাশাপাশি দীঘা উন্নয়ন পর্ষদের আধিকারিকরা তারা কিন্তু রয়েছেন এবং কোথাও কোনো খামতি রয়েছে কিনা বা কোথাও কোনো পরিবর্তনের প্রয়োজন কিনা এই গোটা সমস্ত দিক তিনি খতিয়ে দেখছেন। ইতিমধ্যেই আমাদের প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায় যেমনটা জানাচ্ছিলেন, প্রতিটি নক্ষত্র, প্রতিটি বিভিন্ন দিক, ধর্মীয় সমস্ত রীতিনীতি আচার মেনে কিন্তু এই সমগ্র উদ্বোধন করা হচ্ছে। অক্ষয় তৃতীয়ার দিনে উদ্বোধন হবে দীঘার জগন্নাথ মন্দিরের এবং সেক্ষেত্রে কোনো ত্রুটি রয়েছে কিনা বা কোনো প্রস্তুতি ঠিক কত দূর, সমস্ত দিক কিন্তু একেবারে সরেজমিনে খতিয়ে দেখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে দেখতে পাচ্ছেন যেমনটা জানাচ্ছিলাম, পুরীর রাজেশ দৈতাপতি ও ইস্কনের মুখপাত্র রাধা রমন দাস তারা যজ্ঞ পরিচালনা করছেন এবং 3 দিন ধরে চলছে যজ্ঞ। মন্দির চত্বরে বর্তমানে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সঙ্গে রয়েছেন আধিকারিকরা, জেলা প্রশাসনের আধিকারিকরা যেমন রয়েছেন তেমনি মন্দিরের যারা সেবায়িত রয়েছেন তারা রয়েছেন, সুজিত বসু রয়েছেন। অন্যদিকে দীঘার এই জগন্নাথ মন্দির নিয়ে ঠিক কি প্রতিক্রিয়া জানিয়েছেন সুকান্ত মজুমদার, বিজেপির রাজ্য সভাপতি, শুনবো। মন্দির উদ্বোধন করছেন, মুখে বলছেন, ওনার লোকেরা পোস্টার লাগিয়েছে পার্টি থেকে, অথচ আপনি সরকারিভাবে কাগজ দিচ্ছেন বা চিঠি দিচ্ছেন, বলছেন যে জগন্নাথ কালচারাল সেন্টার। তার মানে কি মন্দিরকে মন্দির রাখতে চাইছেন না মাননীয় মুখ্যমন্ত্রী আগামী দিনে? ওখানে কালচারাল কিছু হবে, ওডিসি নৃত্য হবে, এই ধরনের কিছু হবে না, কি হবে আমরা বুঝতে পারছি না।